হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। শীতকালে অনেক ধরনের পিঠা বানানো হয়, তার মধ্যে ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, অনেক ধরনের পিঠা বানানো হয়। তো গ্রামে আসলে সবার ঘরে ঘরেই এই শীতকালে পিঠা থাকে। তো শহরে তো ওইরকম শীতকালের আসলে পিঠা বানানোর যে উৎসবটা ওইটা ওইরকমভাবে বোঝা যায় না। তো আজকে ভাবছি শহরের ঘরে বসেই শীতকালীন পিঠা উপভোগ করব। তো এছাড়াও আমার শাশুড়িও বলছিল সকাল থেকে যে আজকে ভাপা পিঠা বানাও সন্ধ্যার নাস্তায়। তো ভাবলাম যে বানিয়েই ফেলি। তো এই তো এখানে দেখেন আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে এই তো দেখেন মেখে নিয়েছি কীরকম করে, একটু ভিজা ভিজা আবার ওই রকম ভিজাও না, দেখেন মুটি করলে আবার ভেঙে যাচ্ছে। তো আপনারা যারা পারেন তারা তো পারেনই, আর যারা না পারেন এই তো দেখে নেন কীভাবে কী করছি। তো এখন এগুলো পিঠার গুঁড়িগুলো সব আমি চেলে নিব একটা ঝুড়ির মাধ্যমে। তো আমার বাসায় ঝুড়ি ছিল না, তো ঢাকনা ঝুড়ি দিয়েই আমি চেলে নিয়েছি। আসলে এই শীতকালীন পিঠাগুলো আমি আমার মামির হাতে খেতে পছন্দ করি। আমার মামির বানানো পিঠা আমার কাছে খুবই ভালো লাগে। আমার মামি অনেক মজার মজার পিঠা বানাতে পারে, সব ধরনের পিঠাই আমার মামি বানিয়ে খাওয়ায় আমাদেরকে। তো মামির কাছ থেকেই শেখা, মামি এরকমভাবে চেলে দেখতাম পিঠা বানাতো। তো আমার লাইফে আজকে ফার্স্ট টাইম আমি ভাপা পিঠা সম্পূর্ণ সব কিছুই আমি নিজে করেছি। না হলে অন্য সময় আমার শাশুড়ি এই আর গুঁড়িটা মেখে দেয় বা আমার যা মেখে দেয়। তো আমি ওরকমভাবে কখনো করিনি, এবারই ফার্স্ট টাইম। আলহামদুলিল্লাহ, খেয়ে সবাই বলেছে অনেক মজা হয়েছে। দেখেন কথা বলতে বলতে আমি গুঁড়িগুলো চেলে নিয়েছি। তো এগুলো হয়েছে গুঁড়িগুলো, এক সময় দেখতেন না একটা পিঁপড়া আছে মাটি উঠাতো, ছোটোকালে খেলতাম, কেমন জানি ঝুরঝুরি টাইপের। তো ওই রকমই হয়ে থাকে, আপনারা চাললেই বুঝতে পারবেন। কখন কোনো বড় বড় দানা থাকে না, সব দানাগুলো একরকম থাকে। তো পিঠাগুলো দেখতেও ভালো হয়। তাই তো এখানে গুড় কেটে নিয়েছি, নারিকেল নিয়েছি, এখন একটা বয়ামের মুখ নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখানে আমি কলসিতে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো আমাদের বাসায় ভাপা পিঠা বানানোর জন্য যে মাটির একটা পাতিল থাকে ভাপানোর জন্য, ওইটা আসলে নাই, সেজন্য আমি এই ছোট কলসিটা ব্যবহার করছি। তো এই তো দেখেন এখানে আমি প্রথমেই বয়ামের মুখটা নিয়েছি, যে ওটাতে দিয়ে দিয়েছি গুঁড়ি অল্প করে। তো দিয়ে দিলাম তার উপরে নারিকেলের উপরে এখন দিয়ে দিচ্ছি গুড় পরিমাণ মতো। তো আপনারা যেরকম মিষ্টি খেতে চান ওইরকম আর কি দিয়ে নেবেন। তো এখন আবার আমি উপরে গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো গুঁড়ি দিয়ে এখন গুঁড়িটা হাতের সাহায্যে সেট করে নিচ্ছি। তো আসলে এখানে ওরকমভাবে চাপ দেওয়া যাবে না, তাহলে ভাপা পিঠাটা সুন্দর করে ভিতরে সেদ্ধ হবে না। তো কেমন হয়ে যায় বেশি চাপ পড়লে। তো আলতো হাতে আপনারা একটু জাস্ট সেট করে নেবেন। তো দেখেন এই তো আমার এটা সেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মিষ্টির দোকান থেকে যে নেট দেয় বা যে কোনো, এখন স্বপ্নতে গেলেও ব্যাগ দেয় না, আসলে এই নেটের এই ব্যাগটা দেয়। তো এই নেটটা আপনি পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে ঝেড়ে নেবেন। তো এই তো দেখেন উপর থেকে আমি নেটটা দিয়ে এখন মুড়িয়ে নিব। তো দেখেন এই তো কীভাবে 3-4টা মোড়ানো দিলে হবে। তো মোড়ানো দিয়ে এটা কলসির উপরে বসিয়ে দিব। তো দেখেন এই তো কলসির উপর এখন আমি উল্টিয়ে বসিয়ে দিব, তারপর মুখটা আর কি উঠিয়ে নিব, বয়ামের মুখটা যে দিয়ে বানিয়েছি। এই তো প্যাঁচটা খুলে নিচ্ছি, খুলে উঠিয়ে নিব। ভাপা পিঠা বানানোর জন্য এই যে আমি যে মুখটা ব্যবহার করছি বয়ামের, এখানে ঢাকনার মতো একটা ছোট ছোট থাকে। তো আমি আসলে নাম জানি না ওইরকমভাবে কি বলে ওইটাকে, ঢাকনার মতো আর কি দেখতে দেখায়। তো ওইটা থাকলে ভালো হয়, আমাদের বাসায় তো আসলে নাই, সেজন্য আমি বয়ামের মুখটা ব্যবহার করেছি, বয়ামের ঢাকনাটা। তো এই তো এখন দেখেন ঢাকনাটা উঠিয়ে একটু মুড়িয়ে দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। কলসির ভিতরের ভাপটা যাতে বের হয়ে না যেতে পারে সেজন্য ভালোভাবে ঢেকে দিতে হবে। এই তো দেখেন আমার পিঠাটাও হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা নামিয়ে নিব। এই তো নেটটা ধরে একটা প্লেটের উপর ঢেলে নিচ্ছি। তো এইভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আমার পিঠাগুলো দেখতে কেমন হয়েছে সেটাও জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে যাবেন। আসসালামু আলাইকুম।